প্রতিটা মেয়েরই ইচ্ছা থাকে যে আমার একটা সুন্দর সংসার হোক, একটা সুন্দর শ্বশুর বাড়ি হোক। প্রথমত প্রতিটা মেয়েই চায় বিয়ের আগেই যে আমার স্বপ্নের শ্বশুর বাড়ি হোক। আলহামদুলিল্লাহ, আমারও একটা শ্বশুর বাড়ি আছে যেখানে আমি থাকি। তো প্রত্যেকটা মেয়েই চায় আমার শ্বশুর বাড়িটা আমার মনের মতো হোক, আমার স্বপ্নের মতো হোক, যেন সেখানে কেউ বাধা না দেয় বা কেউ আমাকে না জ্বালায়। আপনাদের সবার দোয়ায় এবং সবার আশীর্বাদে আমি এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি যেখানে কোনো বাধা নেই, যেখানে কোনো রাগারাগি নেই, যেখানে কোনো অহংকার নেই, কোনো কিছুই না। আপনার ভাইয়েরা 5 ভাই, আর 5 ভাই আমরা এক বাসার মধ্যে থাকি। আমাকে ধরে 5টা যা, মানে আমি সবার ছোট। তাদের ফ্যামিলির সব থেকে ছোট বউ আমি, বলতে পারেন সবার খুব আদরের। এই যে আমার ছোট্ট সংসার দেখছেন, এখানে আমি সব কিছুই একা করি না। এখানে আমার 2জন হেল্পিং হ্যান্ড আছে। একজন দাদি, যাকে মুরব্বির রকম উনি দেখবেন, উনি আমার ঘরের সব কাজ করে দেয়। আমি শুধু দাঁড়িয়ে একটু রান্না করি, কারণ আপনার ভাইয়া আমার হাতেই রান্না খেতে খুব পছন্দ করে, আর আমিও রান্নাটা করতে খুব ভালোবাসি। এই ছোট্ট সংসারে আমাদের ভিতরে অনেক কিছুই হয়, এই রাগারাগি, এই ভালোবাসা, এই খুনসুটি, সব কিছুই। আবার আমার কিন্তু একটা অসুস্থ শাশুড়ি আছে। আমার শ্বশুর নেই। আমার বিয়ে হয়েছে সেই 2014 সালে। আমার 14 সালে বিয়ে হওয়ার পরে আমি কিন্তু 5 বছর পড়াশোনার পর 2019 সালে আমার ইন্টার পাস করার পরে, মানে এইচএসসি পাস করার পরে আমাকে এই বাসায় উঠিয়ে নিয়ে আসে। তারপরে যখন আমার এই বাসায় আসলাম, আমার শ্বশুরকে আমি পেয়েছিলাম 7 মাস। আমার শ্বশুর খুব খুব ভালোবাসতো আমাকে, মানে তার ফ্যামিলির যদি কোনো ছোটো মেয়ে থাকতো সেরকম করেই আমাকে এত বেশি আগলে রাখতো। কিন্তু আমার কপালটা না অনেক খারাপ। আমি যাকে ভালোবাসি সেই আমাকে ছেড়ে আগে চলে যায়। যেমন আমার আব্বু চলে গেল, আমার শ্বশুরও চলে গেল। এই দুইটা মানুষ আমার কাছে অনেক কিছু ছিল। আপনাদের সাথে আজকে এই জিনিসগুলো শেয়ার করতেছি। জানি না আপনাদের কেমন লাগবে ব্লগটা। আর এটা হলো আমাদের বাড়ি। এই বাড়িটা আমার শ্বশুর করে রেখে গিয়েছে। অবশ্য এক বাড়ির ভিতরে আমরা 5 জন থাকি, মানে আপনার ভাইয়ার 5 ভাই এক বাসার মধ্যে থাকে। কেউ নিচতলা ভাড়া দিয়েছে, কেউ উপরে থাকে, আবার অনেকেই নিচেই থাকে, অনেকে উপরে কাজ ধরেছে, এরকম। তো এই বাড়িটার ভিতরে আমরা যে 5 জন, 5 ভাইয়ের ছেলে মেয়েও কিন্তু অনেকগুলো। সবাই আমাদের ভিতরে, আমরা সবাই একে অপরকে অনেক বেশি ভালোবাসি, একে অপরকে অনেক ছাড় দিই, আবার অনেক ভালোবাসা দিয়ে আমরা আগলে রাখি। আমাদের ভিতরে কোনো অহংকার, কোনো কিছুই নেই যে কে কী করছে, কে কী না করলো, কে কী করলো, এগুলো নিয়ে কারোর বেশি কোনো মাথা ব্যথা নেই। যেহেতু আমি সবার ছোট, সবার আদরের, আমি এই যে এখনও পড়াশোনা করছি, একটা প্রফেশনে আছি। আমার যারা, মানে আমার বড় আপুরা, আসলে খুলনার ভাষায় যাই বলে, যেহেতু যা বলতেছি আমি যাতে আপনারা বুঝতে পারেন। তোমার যারা আমাকে সবসময় অনেক বেশি সাপোর্ট করে, যেমন আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার, সব কিছু, তারাই চায় আমি যেন অনেক দূর আগিয়ে যাই। তো আমার এই সব কিছুর পিছনে এই মানুষগুলোর কিন্তু অনেক 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 হাত আছে। তো সব কিছু সামলে যারা চিন্তা করেন যে রাখি আপু এত কিছু কীভাবে করে, তো তাদের জন্যই আজকে এই ব্লগটা, যে এরকম শ্বশুরবাড়ি যেন সব মেয়েরই হয়। কারণ এরকম একটা শ্বশুরবাড়ি সবার থাকলে বা সব মেয়ের যদি থাকে, তাহলে আর কোনোদিন কারোর কষ্ট হবে না। ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য অনেক দোয়া করি, আর আপনারাও আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ব্লগটা কেমন লাগলো আমার জন্য কমেন্ট করে একটু কষ্ট করে বলবেন। আর এই যে হলো আজকে আমি লাইভে গিয়েছিলাম, সেখানের খাওয়া দাওয়া, লাইভ শেষে আমি কী করলাম। আর এই যে এখন বাজে 8:30, আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এটাই হলো আমার সারা দিনের ব্লগ। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে।